আসলে আমার আজকে অনেকগুলো প্রশ্ন রয়েছে মনে, সবগুলোই হাদি ভাইকে নিয়ে। আহ, জানি না আমার প্রশ্নগুলো টা যুক্তিসঙ্গত, বাট তারপরেও করতে হচ্ছে। আপনাদের তো মনে আছে, ঠিক আহ, কিছুদিন আগে যখন হাসনাত এবং আসিফরা আপনার ভ্রমণ করছিল 64 জেলা, তখন তাদের উপর হামলা করা হয়। তখন এই হাদি ভাই নিজে পুরো ঢাকাকে কিন্তু মাথায় তুলে রাখছিল, কিন্তু আস্তে আস্তে দিন পাল্টে গেছে। এখন হামলাটা হইলো হাদি ভাইয়ের পরে, তার মাথায় গুলি লাগলো। সে এখন আমাদের মাঝে বেঁচে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আসলে বলতেও কষ্ট হচ্ছে ব্যাপারটা। এখন এদের যে এতদিন বলে জনগণ সুশীল সাজে, আরও কত কি, এখন তারা নিজেরাও কি সুশীল সাজছে না? মানে সুশীলতার যে আবরণ সেটা তাদের মাথায়, মুখে, মানে পুরো দেহ জুড়েই যেন সুশীলতার একটা প্রবাহ হইছে। তারপরেও আসলে তাদের স্থান থেকে তারা এখন কি করছে, যে দুঃখ জ্ঞাপন করছে। এদিকে চিফ অ্যাডভাইজার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, সে নীরবতা পালন করছে। কেন? বাইরের রাষ্ট্র যখন পারমাণবিক বোমা কিনছে বা আপনার অস্ত্র বানাচ্ছে, ভারী সৈন্য তৈরি করছে, সেখানে আমাদের দেশের সিস্টেমটা দেখেন একটু। জাস্ট কী করছে? প্যারাশুট নিয়ে জাম দিচ্ছে। উন্নয়ন, যে জাম দিয়ে দেশের মানুষের কাছে হিরো সাজছে। আসলে হিরোজম কিনা জানি না এটা আমি, বাট আনফর্চুনেটলি এটা না। আমাদের অবশ্যই বিশ্বের সাথে যদি তাল মিলে চলতে হয়, অবশ্যই তাদের মতো হয়ে চলতে হবে। হোপফুলি ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আস্তে আস্তে দেশের ভাবমূর্তি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। যদি আহামরি না, আগেও আবেগ নিয়ে ব্যবসা হতো, এখনও বাঙালির আবেগ নিয়ে ব্যবসা হচ্ছে। এই ব্যবসা কতদিন চলবে জানি না, কিন্তু যতদিন আসলে এদের টাকার লোভ যাবে না ততদিন এই ব্যবসা চলবে, আবেগের ব্যবসা। ধন্যবাদ।